কইবে হেরে গেলি তো তো ঘরে আমি আগেও বলেছিলাম যে তোরা পারবি না আমাদের সাথে বাবু, তোদের মতি গতি ঠিক নাই, হেরে গেলি। আর তোমাদের ওই ব্যাটাটা কয় বাবা বুরুক, আজকে বল দেখতে পেয়েছে তো বাবা? কুয়াশা পাওনি তো? কুয়াশা আগের দিন তো খুব বলছিল কলকাতায় খুব কুয়াশা, বল দেখতে পাচ্ছি না, আজকে দেখতে পেয়েছো? চক্রবর্তী বল দেখিয়ে দিয়েছে তা পারে না। ওর এদিকে বাহানা কম নাই রে এদের। আর তোমাদের আচার কয় গো, আর্চারের বাবু ধোঁয়া ছুটিয়ে দিচ্ছে জানো তো, 4 ওভারে 60 খেয়েছে ও 60। ও বাপের জন্মে এত মার খায়নি কোনোদিন টি20তে, ওর ধোঁয়া ছুটিয়ে দিয়েছে ওকে ভাই। আর্শদীপ পর্যন্ত এসে মেরে যাচ্ছে, ও খালি এরাম তাকাচ্ছে। হ্যাঁ বে তোরা কি লিজিস আমাকে এত পিটাচ্ছিস কি জন্য? কি পাপ করেছে আমি? সবের প্রথমে কথা বলি তিলক ভার্মা দাদা, সেলুট তোমাকে, তুমি আজকে দেখিয়ে দিয়েছো যে আমাদের ইন্ডিয়ার ব্যাটাররা কি করতে পারে। দরকার হলে আমরা 300 স্ট্রাইক রেটেও খেলতে পারি, আবার দরকার হলে আমরা 100 স্ট্রাইক রেটেও খেলতে পারি। ভাই কি খেলেছে ছেলেটা। অভিষেক শর্মা আউট হওয়ার পর থেকে সব টুক 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 করে একটা করে পড়েই যাচ্ছিল, ও ভাই একা দাঁড়িয়েছিল, ও দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা একার দমে ম্যাচ দিতে পারি। ভাই আমরা ভারতীয়, আমাদের মধ্যে সেই পাওয়ারটা আছে। আর তার সাথেই ভাই পুরো সাথ দিয়েছে ওয়াশিংটন সুন্দর, ওনার মেহত্বটাও ভুললে হবে না। আর ওয়াশিংটন সুন্দর বললে আমার মনে পড়লো, আমরা একটা ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেবো। হ্যাঁ সেই সরকার যাকে দেবে আমরা একটা দেবো, আর 4কে দেবো নাকি ভাই রাশিদকে দেবো। ভাই রাশিদ এরাম আলো ক্যাচটাও টুক করে ছেড়ে দিলে ভাই, ওর থেকে সহজ ক্যাচ আমার আর মনে হয় না যে দুটো আছে। আর আচারের তো আচার বের করেছে। তোমরা কমেন্টে বলো যে কাকে দেওয়া যায় ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা। যেমন ওয়াশিংটন সুন্দর খেলেছে সেরকমই ভাই রবি বিষ্ণই তো একবার বিরাট কোহলি হয়ে যাচ্ছে, তো একবার পূজারা হয়ে যাচ্ছে, কি মার দিচ্ছে গুরু। ম্যাচ তো ম্যাচ ভাই, মানে পুরো পয়সা বসুল ম্যাচ। একবার ধুকধুকানি চলে আসছে যে এই গেল রে, আবার ঠিক ম্যাচ ঘুরে চলে আসছে, আবার ম্যাচ ঘুরে চলে আসছে। ভাই 7টা ভাঙা ম্যাচ হয়েছে। সবার প্রথমে আমাদের ভারত টস জিতে এবং টস জেতার পরে বলে যে আমরা বল করবো। সূর্যা দাদা বল নেওয়ার পরেই জানো আমাদের টিম কেমন পারফরমেন্স দেয়। ভাই 7টা ভাঙা লেভেলের বল করতে লাগে। এদের এই সল্ট আর এই বেনকার ডাকেট যেদিন না চলবে ভাই, এদের টিম পুরো ফ্লপ, চলবেই না। এদের নুন ছাড়া আমি যেটা দেখছি ইংল্যান্ড পুরো ফ্লপ ভাই। একটা করে সব পটাস পড়েই যাচ্ছে ভাই। খালি জস বাটলার একাই টিকে যাচ্ছে, ও ব্যাটা কিছুদিন বাড়ি যেতে চাইছে না রে ভাই। আগের দিনও মেরেছে, আজকেও মেরেছে, ও সে বাড়ি যাবে না। ও জাগমাগ করে বাড়ি পাঠিয়েও 165-তে 9টা উইকেট ওদের পরে, আজকে বাবা অল উইকেট হয় না। তারপরে আমাদের ভারতের ব্যাটিং আসে, ব্যাটিং আসার পরেই তো ব্যাটিং তো শুরুয়াত দান করে, কিন্তু এরা টুকটুক করে পড়তেই লাগে ভাই। অভিষেক শর্মা টুক করে পড়ে গেল, সঞ্জু স্যামসনও টুক করে পড়ে গেল, আর তারপরে এলো তিলক ভার্মা। ছেলেটা ভাই আজকে দেখিয়ে দিয়েছে, 22 বছরের একটা ছেলে, এত ম্যাচুরিটি লেভেল ওর, যে ও দেখিয়ে দিয়েছে যে কেমন সত্যি খেলতে হয়। খেলা কাকে বলে, অসাধারণ খেলা ভাই। সবাই এই দিক দিয়ে টুকটুক করে পড়ছি, যত পড়ছে না টুকটুক করে যান তত ধুকধুক করছে ভাই। এবার কি হবে রান বেশি নেই কিন্তু উইকেট যত পড়ছে তত তো এবার মনের ভেতর ভয় লাগছে যে কি হবে এবার। কিন্তু তারপরেই আছে ভাই আমাদের ওয়াসি ভাই, আর খুব সুন্দর ক্যাচটা ছেড়ে দেয় আমাদের রাশিদ ভাই। তোকে ভাই একটা চুমো, তুই খুব সুন্দর ক্যাচটা ছেড়েছিলি ভাই, তোকে নোবেল দেওয়া দরকার যে তুই অত সহজ ক্যাচটা ছেড়ে দিলি। ওয়াসি সাথ দেওয়ার পরে ওয়াসিও টুক করে আউট হয়ে যায়। আর তারপরেই আসে আমাদের মহেন্দ্র সিং আরসিদীপ, ও ব্যাটা একবারে যা সপাটে চালায়, ও মহেন্দ্র সিং ধোনি একবারে ভাই। ও 6 মেরে ম্যাচ ফিনিশ করে দেবে। ও বলে দিচ্ছে যে আমার বলের যা কাজ আমি করে দিয়েছি, আমার দাঁড়িয়ে খেলে রে, তোরা দাঁড়িয়ে থাকবি, আমি বল করেছি, আমি এবার লম্বা হাঁকাবো খালি এখানে দিয়ে। ব্যাটা হাঁকাতে যে আউট হয়ে যায় 6 রান করে। বাবা আরো এবার ধুকধুকানি বেড়ে গেল। তারপরে এলো রবি বিষ্ণই এসে অনেকক্ষণ ধরে খেলেছে। ও বাবা একবার বিরাট কোহলি হয়ে যাচ্ছে, একবার চিতেশ্বর পূজারার মতন ডিফেন্স করছে। ওকে দেখে তুমি অবাক হয়ে যাবে, ই বলার, ই তো যা খেলছে দেখে মনে হবে না যে এরম খেলে গেঁটু পাড়া লোকটা, কিন্তু সেটা ভাঙা খেলেছে ভাই। অসাধারণ একটা লাস্টে 19 ওভার 2 বলে 4 মেরে ম্যাচ আমরা জিতে। এই ছিল আজকের ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।